আমাদের সপ্তদশ অধ্যায় দশম স্কন্ধে তার পরবর্তী ওই রাত্রে কি ঘটল। ভগবান কৃষ্ণ কালিয়ার সঙ্গে লড়াই করে কালিয়কে তিনি পরাস্ত করে তিনি আদেশ প্রদান করলেন, তুমি এই স্থান ত্যাগ করে বৃন্দাবন ত্যাগ করে তুমি রমণক দ্বীপে চলে যাও এবং তার আসল নিবাস হচ্ছে রমণক দ্বীপ। তিনি সেই দ্বীপ কেন ত্যাগ করেছিলেন তারও কাহিনী বর্ণনা করা হলো। সেই সঙ্গে পুনরায় ভগবান রমণক দ্বীপে পাঠালেন এবং অভয় বাণী দিলেন যে গরুড় তোমাকে আক্রমণ করবে না, বা গরুড় তোমার মস্তকে আমার পদচিহ্ন দর্শন করে গরুড় তোমাকে সম্মান করবে, তোমাকে খাবে না, তুমি নির্ভয়ে যেতে পারো। তিনি চলে গেছিলেন। ভগবান কৃষ্ণ জল থেকে উঠলেন। এতক্ষণ 2 ঘন্টা তো কালিয়র বেষ্টনে ছিলেন। এতক্ষণ জলে কালিয়র সঙ্গে যুদ্ধ করা, জলের ভিতরে থাকা। আমরা দেখি না, আমরা খুব গরমের দিনে খুব জলে থাকতাম। সকালবেলা তখন মর্নিং স্কুল হতো গরমের দিনে। সকালবেলা কখনো কিছু খেয়ে যেতাম, কখনো বা খুব তাড়াহুড়া করে স্কুলে চলে যেতাম। স্কুল থেকে ফিরে এসে টিফিন খেয়ে সেই যে 10টা 11টার সময় জলে পড়তাম, 1টা 2টো 3টে পর্যন্ত জলে থাকতাম। জলে সাঁতার দেওয়া, জলে স্নান করা, অনেক কিছু। তারপর দেখা যেত হাত সব না জলে ভিজে একদম কিরকম সাদা হয়ে যায়, হাত পা। তোকে জলে গরমের দিনে তো খুব স্বস্তি আরাম লাগতো জলের ভিতর থাকতে। তো যাই হোক, কিন্তু ভগবান কৃষ্ণ দীর্ঘক্ষণ কালিয়র সঙ্গে লড়াই করার পরে তিনি জল থেকে তীরে উঠে এলেন। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা যখন সেই কৃষ্ণকে তীরে উঠতে দেখলেন, অপূর্ব তার বদন মণ্ডল বেশভূষা, তাকে দেখে মনে হচ্ছিল যেন সুবর্ণ মণ্ডিত তার শরীর। আর বিশেষ করে বৃন্দাবনবাসীরা, গোপীরা, গোপ বালকেরা, মা যশোদা, নন্দ মহারাজ, গাভী বৎস সবাই যেন প্রাণ ফিরে পেলেন কৃষ্ণকে পেয়ে। মা যশোদা বারবার আলিঙ্গন করছেন, চুম্বন দিচ্ছেন, স্বস্তি অনুভব করছেন। মা রোহিণী, নন্দ মহারাজ তাদের জীবন ধনকে ফিরে পেয়েছেন, অত্যন্ত আনন্দিত। এবং কৃষ্ণের শরীর যে এতক্ষণ সেই জলের মধ্যে ছিল, সেই শরীরকে শুকনো করার জন্য, ভিজে শরীর, মা যশোদা প্রার্থনা করেছিলেন যেন উদিতমান সূর্য, একটা সূর্য নয় 12টা সূর্যকে আহ্বান করেছিলেন। 12টা সূর্যের রশ্মি দিয়ে ভগবানের শরীরকে, সে ভেজা শরীরকে শুকনো করা হয়েছে। এখনো বৃন্দাবনে মদনমোহন মন্দিরের পাশে দ্বাদশ আদিত্য টিলা, আদিত্য মানে সূর্য, আদিত্য, দ্বাদশ আদিত্য 12টা সূর্যের তেজ দিয়ে, গরম দিয়ে ভগবানের শরীর সেই এতক্ষণ জলে
যে লড়াই করেছিলেন সেই শরীরকে জল থেকে শুকনো করা হচ্ছিল। তারপরে বলরাম কৃষ্ণকে আলিঙ্গন করেন। বলরামের ভিতরে অতটা ভেঙে পড়া বা উদ্বিগ্ন হওয়ার কিছু ছিল না। বলরাম জানতেন কৃষ্ণ কি করছেন না করছেন, সব জানতেন। বলরাম আলিঙ্গন করলেন। গাছপালা, পশু পাখি সব যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ব্রাহ্মণেরা তারা কৃষ্ণের পরিবারকে অভিনন্দন করার জন্য সস্ত্রীক এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণরা হচ্ছেন সমাজের গুরু, তারা স্বস্তি ভাষণ করলেন, আশীর্বাদ করলেন। নন্দ মহারাজ, উপানন্দ, যারা যারা ছিলেন, ব্রাহ্মণদের প্রচুর পরিমাণে গাভী দান করলেন এবং সোনা দানা খুশি হয়ে প্রচুর পরিমাণে দান দিলেন। আর ব্রাহ্মণেরা আশীর্বাদ প্রদান করলেন। এইসব কার্যাদি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ব্রজবাসীরা তারা সিদ্ধান্ত নিলেন যে আজকে আর এখান থেকে যাব না, যমুনার তীরেই তারা রাত্রি নিবাস করবেন বলে সিদ্ধান্ত নিলেন। কারণ সবাই অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, কৃষ্ণের বিরহে মুহ্যমান হয়ে তারা প্রাণ যায়। তারপরে কৃষ্ণ ফিরে এলেন, সেই আনন্দ, তারপরে দ্বাদশ সূর্যের রশ্মির তেজ, এইসব করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো তারা সেই যমুনার তীরেই বিশ্রাম করার জন্য মনস্থ করেন। বিশ্রাম নিয়েছেন। হঠাৎ রাত্রে দাউ দাউ করে দাবানল জ্বলে উঠল। এই আরেক অসুর দাবানল জ্বলে উঠল। দাবানল চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, যেন সেই অগ্নি চারিদিক থেকে আসছেন, ব্রজবাসীদেরকে গিলে ফেলবে। সবার ঘুম ভেঙে গেছে। চিৎকার, কৃষ্ণ বলরাম, কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ তো বুঝতে পেরেছেন। কৃষ্ণ দেখলেন যে এই অগ্নি, প্রিয় কৃষ্ণ, সমস্ত উৎসে বলের উৎস বলরাম, তোমরা আমাদেরকে এই দাবানল থেকে রক্ষা করো, আমাদের তো আর কেউ নেই তোমরা ছাড়া। এইভাবে কৃষ্ণ বলরামকে প্রার্থনা করলেন। কৃষ্ণ বলরাম দেখলেন। কৃষ্ণ বললেন, তোমরা সবাই চোখ বন্ধ করো। সবাই চোখ বন্ধ করো। কৃষ্ণের নির্দেশে সবাই চোখ বন্ধ করলেন। আর কৃষ্ণ পুরো অগ্নি লেলিহানকে তিনি গ্রাস করে ফেলেন মুখের মধ্যে, পুরো আগুন। ব্রজবাসীদের কাউকে বুঝতে দিলেন না, কেন সবে কালিও থেকে রক্ষা পেয়েছে, আবার যদি আগুন গিলে খাচ্ছে এটা দেখে তারা আবার অন্যরকম ভাববে, ছেলেটা আমাদের ঘরের ছেলে না অন্য কেউ। ভগবান বললেন, তোমরা নিশ্চিতে চোখ বন্ধ করে ঘুমাও। আর ভগবান পুরো, আর ভগবানের ক্ষেত্রে এটা মোটেই অসম্ভব নয়। কেন, তিনি তো মুখের মাধ্যমে তিনি তো হবি গ্রহণ করেন। যজ্ঞকুণ্ডল তো ভগবানের মুখ। আমরা কয়েকদিন আগে ভাদ্র পূর্ণিমার যজ্ঞ করলাম, বড় যজ্ঞকুণ্ড, মোটা মোটা কাঠ ফেলা হয়েছে।
আর ব্রাহ্মণ এত বড় হাতা দিয়ে ঘি ছুঁড়ছেন, হ্যাঁ, দাউ দাউ করে আগুন জ্বলছে। তার পক্ষে এই আগুনটাকে গিলে ফেলা তো কোনো ব্যাপার নয়। অর্থাৎ ব্রজবাসীদের কাছ থেকে একটা জিনিস শিক্ষণীয়, বা এই কৃষ্ণলীলা থেকে একটা জিনিস শিক্ষণীয়, কিন্তু প্রতি পদক্ষেপে, প্রতিটা বিপদে, প্রতিটা দুঃখে কৃষ্ণ শরণাপন্ন। আর এটা আমরা যে বই পড়ে শিখছি তাই না, আমরা ছোটবেলা থেকে শিখেছি, রাখে হরি মারে কে। আর ব্রজবাসীদের এই লীলা কাহিনীর মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটি লীলাতে ব্রজবাসী, ব্রজগোপীরা, ব্রজ গোপ বালকেরা যে কোনো বিপদে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ আমাদের রক্ষা করে। আর কৃষ্ণ প্রতিটি পরিস্থিতিতে তাদের রক্ষা করে চলেছেন। কমপক্ষে এই লীলা থেকে আমাদের অনুভব হওয়া উচিত, কৃষ্ণ প্রতিটি পদক্ষেপে, প্রতিটি বিপদে, প্রতিটি ডেঞ্জার সিচুয়েশনে পাণ্ডবদের রক্ষা করেছেন, ব্রজবাসীদের রক্ষা করছেন, পুরো যদুবংশকে রক্ষা করেছেন। কৃষ্ণ সেটাই বলেছেন, মামেকম শরণম, যে কোনো পরিস্থিতিতে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। এটা কুন্তী দেবী তিনি নিজে অনুভব করেছেন প্রতিটি পরিস্থিতিতে। তাই ভাগবতমের প্রথম স্কন্ধে কুন্তী দেবী তার প্রার্থনায় তিনি গুনেছেন যে আমাদের কি কি বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করেছ। এমনকি তিনি অনুভব করছিলেন যে তোমার মা দেবকীর থেকে তুমি আমার প্রতি বেশি অনুগ্রহ করেছ। কেন না, দেবকীর 6টা সন্তানকে কংস হত্যা করেছেন, তুমি বাঁচাওনি, কিন্তু আমার 5টা সন্তানকে একটাকেও তুমি মারোনি, মরতে দাওনি। কত পরিস্থিতি, কুরুক্ষেত্রে সে ভয়ঙ্কর যুদ্ধে, বনবাসে, তারকা রাক্ষসী, কত বড় বড় হিড়িম্ব রাক্ষস, সবার থেকে তুমি রক্ষা করেছ, মান সম্মান বাঁচিয়ে সবাইকে রক্ষা করেছ। কেন না, দেবকীর সন্তান মারা গেলেও দেবকীর স্বামী ছিল, আরো সন্তান এসেছে, কিন্তু আমার স্বামী ছিল না। তাই আমার প্রত্যেকটি সন্তানকে তুমি রক্ষা করেছ। এমনকি যখন যুদ্ধে যাচ্ছেন, ভগবান কৃষ্ণ দেবকী কুন্তী মাতাকে বললেন, পিসিমা তোমার ছেলেদের দাও, আমি নিয়ে যাব কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে। কুন্তিমা ভয় পেয়ে গেছেন, আরে কি বলছো তুমি, দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য, অশ্বত্থামা, কর্ণ, তাদের সামনে আমি আমার ছেলেকে পাঠাবো যুদ্ধ করতে? না না না, এইটা তুমি বলতে পারো না। ভগবান কৃষ্ণ বলছেন, পিসিমা আমি শর্ত করছি, এগ্রিমেন্ট সই করছি, 5 ছেলেকে নিয়ে যাব, 5 ছেলেকে তোমাকে ফেরত দেব। কুন্তিমা বললেন, তুমি সই করো। আর সেই 5 ছেলেকে তিনি ফেরত পেয়েছিলেন। তো এই যে কেবল যে কৃষ্ণ রক্ষা করবেন বলেছেন গীতায়, কন্তেয় প্রতিজানি নমে ভক্ত, শুধু না, তিনি এই সব লীলার মাধ্যমে তিনি দেখাচ্ছেন প্রতিটি পরিস্থিতিতে কৃষ্ণৈক শরণম যথা, কৃষ্ণ শরণাপন্ন। আমরা গুরুবরের কাছেও শুনেছি প্রতিটি পরিস্থিতি। আমরা সবসময় গাড়ির উপরে থাকি, গাড়িতে করে প্রচার, মোটরসাইকেল, কার, বাস, ট্রেন, হাই রোডে সব সময় বিপদের সম্মুখীন, সব সময়।
গতকালকে যখন আমরা ফিরছিলাম কলকাতা থেকে, সাঁ সাঁ করে গাড়ি ছুটছে, যে কোনো মুহূর্তে দুটো গাড়ি কৃষ্ণই কৃষ্ণ। যখনই ড্রাইভার গাড়ি স্টার্ট দেবে, মুখ থেকে স্বাভাবিক বেরোয়, নরসিংহদেব ভগবান কি জয়। তো ভগবান দাবানল থেকে রক্ষা করলেন। সবাই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গোপাল সবাই কৃষ্ণের যশ কীর্তন করতে শুরু করলো। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। কৃষ্ণের কাছ থেকে আমরা সব সময় কিছু না কিছু বিপদ আপদ থেকে ভগবান আমাদের রক্ষা করেছেন। বিপদ তারণ মধুসূদন। কিন্তু আমরা বিপদ থেকে মুক্ত হয়ে ভগবানকে ভুলে যাই। ব্রজবাসীরা ভুলছে না। কুন্তী মা তো বললেন, তোমাকে ভুলবো কি, তুমি একটা আমাকে বর দাও তো। বলে, পিসিমা কি বর চাইছো বলো। বলে, আমার জীবনটা বিপদে ভরে দাও না। বিপদতা শস্য তত্র তত্র জগৎগুরু। হে জগৎগুরু কৃষ্ণ, বিপদটা শাশ্বত করে দাও, পার্মানেন্ট করে দাও, তাহলে তোমাকে মনে রাখতে পারবো। বিপদ থাকলে ভগবানকে লোকে মনে করে, বিপদ চলে গেলে তো সুখে আত্মহারা। হ্যাঁ, সুখে থাকলে ভূতে কিলাই বলে। তাই এই কৃষ্ণলীলার মাধ্যমে বুঝতে পারছি সদা সর্বদা কৃষ্ণ শরণে আমরা সবসময় সুরক্ষিত থাকব। কৃষ্ণ নামটা উচ্চারণ করলেই, হরি বলে তাকে ডাকলেই হরির দায়িত্ব পড়ে যায় আমাকে রক্ষা করার। সেই জন্য তার নাম হরি। হরি যিনি সমস্ত দুঃখ আরতি বিপদ থেকে তিনি রক্ষা করেন, তার নাম হরি। তো আমরা পরবর্তী অধ্যায় পড়ব কালকে। আজকে ভাগবতম থেকে পড়ি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। ত্বমাদিদেবং করুণানিধানং ত্বমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, পঞ্চম স্কন্ধ, বিংশতি অধ্যায়, অষ্টাদশ শ্লোক। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম করে তার অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারে। তথা ঘৃতৎ দাত বহি ক্রঞ্চ দীপ দ্বিগুণ সমানেন ক্ষীরদেন পরিত উপক্লুপ্ত
কুপ্ত বৃত যথা কুশদ্বীপ। ঘৃতদেন যস্মিন ক্রৌঞ্চ নাম পর্বতরাজ দীপ নাম নির্বর্তক আস্তে তথা ঘৃতদ্দাবহি ক্রৌঞ্চদ্বীপ দ্বিগুণ সমানেন ক্ষীরদেন পরিত উপক্লপ্ত বৃত যথা কুশদ্বীপ ঘৃতদেন যস্মিন ক্রৌঞ্চ নাম পর্বতরাজ দীপ নাম নির্বর্তক আস্তে। অনুবাদ: ঘৃতসাগরের বাইরে ক্রৌঞ্চ নামক আরেকটি দ্বীপ রয়েছে, যার বিস্তার 16,000 যোজন। এক কোটি 28 লক্ষ মাইল। ঘৃত সমুদ্রের বিস্তারের দ্বিগুণ। কুশদ্বীপ যেমন ঘৃত সাগরের দ্বারা পরিবেষ্টিত, ক্রৌঞ্চ দ্বীপ তার সমান বিস্তার সমন্বিত ক্ষীর সাগরের দ্বারা পরিবেষ্টিত। ক্ষীর। ক্রৌঞ্চ দ্বীপে ক্রৌঞ্চ নামক এক বিশাল পর্বত রয়েছে, যা থেকে এই দ্বীপটির নামকরণ হয়েছে। এই ছিল বলা যায় পঞ্চম দ্বীপ। টোটাল সপ্তদ্বীপে পরিবেষ্টিত এই ভূমণ্ডল বা ব্রহ্মাণ্ড সপ্ত সাগর, সপ্ত দ্বীপ, সপ্ত মহাদেশে গঠিত। তো প্রথমে তো আলোচনা হয়েছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের 9টি বর্ষ নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং তার শেষ বর্ষের নাম হচ্ছে ভারতবর্ষ। ইলাবিত্ত বর্ষ, ভদ্রাস্য বর্ষ, হরিবর্ষ, কেতুমাল, রম্যক, হিরণময়, কুরু, কিমপুরুষ, ভারতবর্ষ। তারপরে শালমলী দ্বীপ। জম্বুদ্বীপের বিস্তার ছিল 1 লক্ষ যোজন। তার ডবল হচ্ছে প্লক্ষদ্বীপ, তার ডবল শালমলী দ্বীপ, তার মানে পক্ষ 2, শালমলী 4, কুশদ্বীপ 8, আর ক্রৌঞ্চ দ্বীপ ডবল 16 লক্ষ যোজন। 1 যোজন মানে 8 মাইল, তাই বলেছে 16 লক্ষ যোজন বিস্তার এই ক্রৌঞ্চ দ্বীপ। আর তার মাইল হিসাবে 1,28 লক্ষ মাইল। আর এক একটা দ্বীপ এক একটা সাগরে। তো এর আগের দ্বীপটা ছিল কুশদ্বীপ, যেটাকে বলা হয়েছে ঘৃত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। এখন ক্রৌঞ্চ দ্বীপ ক্ষীর সাগর, ক্ষীর সাগরের দ্বারা পরিবেষ্টিত। তো ওখানে গেলে প্রচুর ক্ষীর খেতে পাবেন। পরের শ্লোক: জহসৌ গুহ পহরণ মথি তনিত মুকুঞ্জপি ক্ষীরদেনা সিচ্যমান ভগবতা বরুণয়াভিগুপ্ত বিভয় বভুব। জহসৌ গুহ পহরণমথি তনিতম্ব কুঞ্জপি ক্ষীরদেনা সিচ্যমান ভগবতা বরুণেনাভিগুপ্ত বিভয় বভুব। যদিও কৌঞ্চ পর্বতের তটদেশের কুঞ্জগুলি কার্তিকের অস্ত্রের দ্বারা বিধ্বস্ত হয়েছিল, তবুও সেই পর্বত চতুর্দিকস্থ ক্ষীর সমুদ্রের জলে অবিসিঞ্চিত হয়ে এবং বরুণ দেব কর্তৃক সুরক্ষিত হয়ে ভয়শূন্য হয়েছে।
তো ক্রঞ্চ দ্বীপে বরুণ হচ্ছেন উপাস্য দেবতা। এর আগে চন্দ্র, সূর্য, পদ্মুম্ন, কামদেব। আর ক্রঞ্চ দ্বীপে আরাধ্য দেবতা হচ্ছেন বরুণ দেব। তস্মিন্নপি প্রিয়ব্রত ঘৃতপিষ্ট নামাধিপতি সে দ্বীপে বর্ষাণি সপ্ত বিভজ্য তেষু পুত্র নামসু সপ্ত ঋক্থাদান বর্ষ পান্নিবেশ্য স্বয়ং ভগবান ভগবত পরম কল্যাণ যশস আত্মভূতস্য হরেশ্চরণারবিন্দ মুপজগাম। তস্মিন্নপি প্রয়ব্রত ঘৃতপিষ্ট নামাধিপতি সে দ্বীপে বর্ষানি সপ্ত বিভজ্য তেষু পুত্র নামসু সপ্ত ঋক্থাদান বর্ষ পান্নিবেশ্য স্বয়ং ভগবান ভগবত পরম কল্যাণ যশস আত্মভূতেশ হরেশ্চরণারবিন্দ মুপজগাম। এই দ্বীপের অধিপতি ঘৃতপিষ্ট নামক মহারাজ প্রিয়ব্রতের আরেক পুত্র, যিনি ছিলেন অত্যন্ত জ্ঞানবান। এই ঘৃতপিষ্ট তার 7 পুত্রের নাম অনুসারে 7টি বর্ষ বিভাগ করে প্রত্যেক পুত্রকে একটি বর্ষের আধিপত্যে নিযুক্ত করেছিলেন। এর আবার 7টা বর্ষ। তিনি স্বয়ং গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে সমস্ত আত্মার আত্মা, সমস্ত কল্যাণকর গুণ সমন্বিত ভগবানের শ্রী পাদপদ্মের শরণাগত হয়েছিলেন। এইভাবে তিনি সিদ্ধ লাভ করেছিলেন। প্রিয়ব্রতের 7 পুত্রের মধ্যে এক। সবার ক্ষেত্রে দেখা যায় পুত্রের উপরে সংসারের দায়িত্বভার অর্পণ করে বানপ্রস্থ জীবন এবং শেষ জীবন ভগবানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দ্বীপে 7 নদী, 7টি পর্বত, আম মধুরুহ মেঘপৃষ্ঠ সুধামা ভ্রাজিষ্ঠ লোহিতারণ বনস্পতি রীতি ঘৃতপৃষ্ঠ সুতস্তেষাম বর্ষ গিরয় সপ্তৈব নদ্যশ্চাভিখ্যাতা শুক্ল বর্ধমান ভোজন উপবর্ণীন নন্দ নন্দন সর্বতভদ্র ইতি অভয়া অমৃতৌঘা আর্যকা তীর্থব্রতী রূপবতী পবিত্রবতী শুক্লেতি। একটাই শ্লোক গদ্যাকারে। আম মধুরুহ মেঘপৃষ্ঠ সুধামা ভ্রাজিষ্ঠ লোহিতারণ বনস্পতি রীতি ঘৃতপষ্ট সুতস্তেষাং বর্ষগিরয় সপ্তৈব নদ্যশ্চাভিখ্যাতা শুক্ল বর্ধমান ভোজন উপবহীর্ণ নন্দ নন্দন সর্বতভদ্র ইতি অভয়া অমৃতৌঘা আর্যকা তীর্থবতী রূপবতী পবিত্রবতী শুক্লেতি। অনুবাদ: মহারাজ ঘৃতপৃষ্ঠের পুত্রদের নাম ছিল আম, মধুরুহ, মেঘপৃষ্ঠ, সুধামা, ভ্রাজিষ্ঠ,
লোহিতাবর্ণ বনস্পতি। সেই শ্বেতদ্বীপে 7টি বর্ষের সীমা নির্ধারণকারী 7টা পর্বত, 7টি নদী। সেই পর্বতগুলির নাম শুক্ল, বর্ধমান, ভোজন, বহির্ণ, নন্দ, নন্দন এবং সর্বতোভদ্র। সেই নদীগুলির নাম অভয়া, অমৃতৌঘা, আর্যকা, তীর্থবতী, রূপবতী, পবিত্রবতী এবং শুক্লা। 7টা পর্বত, 7 পুত্রের নাম এবং 7 নদীর নাম। যাসামভ্য পবিত্র মমলোমু পর্যুঞ্জানা পুরুষ ঋষভদ্র বীণ দেবক সংজ্ঞা বর্ষ পুরুষা আপময়ম দেবপমাম পূর্ণেনাঞ্জলিনা যচন্তে। যাসামম্ভ পবিত্র মমলমু পজুঞ্জানা পুরুষ ঋষভদ্র বীণ দেবক সংজ্ঞা বর্ষ পুরুষা আপময়ম দেবপমাম দেবমপাম পূর্ণেনাঞ্জলিনা যজন্তে। ক্রৌঞ্চ দ্বীপের অধিবাসীরা পুরুষ, ঋষভ, দ্রবিণ এ দেবক 4টি বর্ণে বিভক্ত। 4 ধরনের অধিবাসী ছিলেন, পুরুষ, ঋষভ, দ্রবিণ, দেবক। তারা সেই পবিত্র নদীর জল সেবা করে থাকেন। তারা জলে অঞ্জলিপূর্ণ করে ভগবানের জলময় মূর্তি বরুণ দেবের উপাসনা করতেন। বরুণ দেবের উপাসনা। 23 আপহ পুরুষ বীর্যাস্থ পুনস্তীর্ভ ভুব শুভ তা ন পুনি তামি বগ্নি স্পৃশতামাত্মনা ভুব ইতি। আপহ পুরুষ বীর্যাস্থ পুনন্তি ভুভুব শুভ তা ন পুনিতামি বগ্নি স্ফীততামাত্মনা বহু ইতি। কঞ্চদ্বীপের অধিবাসীরা এই মন্ত্রের দ্বারা উপাসনা করেন। কি মন্ত্র? হে নদীর জল, আপনি পরমেশ্বর ভগবানের শক্তি প্রাপ্ত হয়েছেন, তাই আপনি ভূলোক, ভুবলোক, স্বর্গলোক পবিত্র করেন। আপনার স্বরূপের দ্বারা আপনি পাপ নাশ করেন এবং তাই আমরা আপনাকে স্পর্শ করছি। দয়া করে আমাদের পবিত্র করতে থাকুন। জল, সেই 7টি নদীর জল। ভগবানের শক্তি সমস্ত সৃষ্টি জুড়ে কার্য করে। নদীগুলোও ভগবানের শক্তি। নিয়মিতভাবে সেই সমস্ত নদীতে স্নান করে পবিত্র হন। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বহু মানুষ যেমন গঙ্গায় স্নান করে রোগমুক্ত হয়েছে, তেমনি ক্রৌঞ্চদ্বীপবাসীরা সেখানকার নদীগুলিতে স্নান করে নিজেদের পবিত্র করেন। আমার মনে পড়ে, গতকালকে আমি কলকাতায় ছিলাম, রাত্রে তো মায়াপুরে চলে আসি, টক শো ছিল। তো পরশুদিন গেছিলাম, রাত্রে কলকাতায় ছিলাম, সকালে গেলাম এই মহালয়ার অমাবস্যার পিতৃপক্ষের শেষ দিন গঙ্গায় স্নান করতে গিয়ে একটা অপূর্ব জিনিস দেখলাম, যেটা আমার অভিজ্ঞতা ছিল না। যেন মিনি মহাকুম্ভ, এত লোক স্নান করছেন গঙ্গার 2 পাশে।
এই পাশে পুরো হাওড়া ব্রিজ থেকে শুরু করে দ্বিতীয় সেতু পর্যন্ত, তারপরে তো রয়েছে। আর ওপারটাও কলকাতা, আমি ছিলাম কলকাতার দিকে, আমি ঘাটটার নাম জানি না, যেটা আপনার ইনডোর স্টেডিয়ামের পাশের ঘাটটা, সে লোকে লোকারণ্য, ভিড়ে ঠাসা। আমার মনে পড়ছিল যেন আমি কুম্ভে স্নান করতে এসেছি। আর ব্রাহ্মণের লাইন দিয়ে বসেছেন, তারা মন্ত্র পাঠ করছেন, পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ আদি। আর বিভিন্ন ধরনের মানুষ, হ্যাঁ, গরিব, ধনী, মধ্যবিত্ত, কত ধনী বাড়ির পরিবারের লোকেরা, আর বিভিন্ন ধরনের ভক্ত, দেবী ভক্ত, শিব ভক্ত, বিষ্ণু ভক্ত, অনেক ইস্কনের লোকদের দেখলাম। রাস্তায় যাচ্ছি, মহারাজ মহারাজ প্রণাম। তারপরে যখনই ঘাটে গিয়ে কাপড় ছাড়ছি, তখন এই তো মহারাজ এসছেন আমাদের। তারপরে জলে ডুব দেব, কয়েকজন মাতাজি পাশে, মহারাজ আপনি এখানে? তো ভালো লাগলো, অনেক ভক্তের সঙ্গে দেখা হলো। তো অনুভব হচ্ছিল যেন দ্বিতীয় মহাকুম্ভ। এত লোক, সবাই যে যার মতো স্নান করছেন, হাতে জল নিয়ে তর্পণ করছেন, পিণ্ডদান করছেন। আর গঙ্গার ভয়ঙ্কর স্রোত, গঙ্গার জলের কালারও চেঞ্জ হয়ে গেছে। সবার জীবনের পাপ ধৌত করে বয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাটা ছিল, জল টানছিল সমুদ্রের দিকে। তো দেখছিলাম প্রত্যেকে নিজে নিজে ধর্মের ভাব, ধর্মের প্রভাব নিয়ে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে স্নান করছেন। আর সূর্যদেবের উদ্দেশ্যে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করছেন। তো সেই সিন মনে পড়ল। এখানে সুখদেব গোস্বামী বলছেন যে কৌঞ্চদ্বীপের অধিবাসীরা সেই সমস্ত নদীতে স্নান করছে। আমাদের ভারতবর্ষ এই সমস্ত পবিত্র নদ নদী রয়েছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, কত কত নদী। আমরাও স্নান করে নিজেকে পবিত্র করতে পারি। আমার গুরুদেব বলেন, যারা গঙ্গার তীরে বাস করো, নিয়মিত গঙ্গা স্নান করো। প্রভুপাদ এখানে লিখছেন, গঙ্গা স্নান করার মাধ্যমে পবিত্র হতে পারে। দেখা যায় গঙ্গা স্নান করলে রোগ মুক্ত হওয়া যায়। ঠিক সেই রকম কঞ্চদ্বীপবাসীরা সেই নদীতে স্নান করার সুযোগ গ্রহণ করতেন। তা আমরাও যেন এই সমস্ত পবিত্র নদীতে বিভিন্ন তিথিতে আমরা স্নান করে নিজেকে পবিত্র করতে পারি, কলুষময় জীবনকে শুদ্ধ করতে পারি।